কথা না বলো। না না, ঠিক আছে ঠিক আছে, তোমরা তো ভালো পোল্টিবাজ, নিজেদের লাভ লসের কথা চিন্তা করলে আর আমার কথা চিন্তা করলে না। ধ্যাৎ, থাকো তোমরা। দেখছো তো আমি আমি কি করব বলো? আরে শফিক ফোন দিয়ে আমাকে বললো যে ওর ওই বাবুটাকে পাঠাচ্ছে এখানে। আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দে দোস্ত, কোনো সমস্যা নাই। এখন আসার পরে দেখছি বাবু তো দূরের কথা বড় একটা ছেলে। আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, এখন এসেই যখন পড়েছে এখন তার তো কিছু করা যাবে না। আর তাছাড়া মনে করে যে এসে হয়েছে বললাম না, ও তো বসে বসে খাবে না। তাকে দিয়ে বাজার করাবো, টুকটাক সংসারের কাজ করাবো, মুন্নিকে পড়াবে, স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে। আমাদের যেটা ভালো হবে না বলো? আমার সংসারের কাজেও সাহায্য করতে পারবি, কি বলো? সেটা ঠিক আছে। আবার দেখো ওই সংসারের কাজ করাতে গিয়ে আবার ওই ঘরটার মোছাও না। হাজার হলেও বন্ধুর ছেলে তো, বুঝছো না বিষয়টা? এই যে আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ঘরটা একটু গুছাও না, দেখি তোমার মেয়ে ওদিকে যে আবার কি হয়েছে শুরু করে দিয়ে। নাদিয়া, নাম কি তোমার? আমার নাম মুন্নি। এই, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। আচ্ছা, তোমার আপু কোন ক্লাসে পড়ে? আপু 1 2 3 4 5 6। এই কি ব্যাপার? এই আপনি আমার রুমে এখানে কি করেন? হ্যাঁ? না, ওই যে মুন্নিকে দেখলাম পড়তেছে, তাই ওর সাথে পরিচিত হতে আসলাম। আপনার এত পরিচিত হওয়া লাগবে না। আপনি আপনার রুমে যান, এই যে দাসী বান্দি সাইজে আপনার রুমটা সুন্দর করে আমি পরিষ্কার করে রেখে আসছি, যান। আর হ্যাঁ, আপনি রুম থেকে বেরোনোর আগে নক করে বেরোবেন, রুমে ঢোকার আগে নক করে ঢুকবেন, মনে থাকবে? জি আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা, আপনার কিন্তু এখন থেকে কিছু কাজ আছে, সেগুলো পালন করতে হবে। কালকে থেকে আপনি মুন্নিকে পড়াবেন, জি আচ্ছা। আর কালকে থেকে আপনি মুন্নিকে স্কুলেও নিয়ে যাবেন। আপনাকেও কি স্কুলে নিয়ে যেতে হবে? মানে আপনার কি আমাকে দেখলে স্কুলের বাচ্চা মনে হয়? আমি ইউনিভার্সিটিতে পড়ি। ওই তো একই, মানে আপনাকেও কি ভার্সিটিতে নিয়ে যেতে হবে? জি না, আপনাকে যতটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে আপনি ঠিক অতটুকুই পালন করেন, ঠিক আছে? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আমার কাজ তো আমি জানি। আমার আসল কাজ হচ্ছে তোমাকে বিয়ে করে নিয়ে যাওয়া। কি ভাবছেন? কই না তো, কিছু না। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। যেতে হবে না, ঠিক আছে যাচ্ছি। উনি পড়ো তাহলে, পরে কথা হবে আমাদের। হ্যাঁ, আপু তুমি ভাড়াটাকে বকলা কেন? ভয়চুকে বকলো কেন? তুমি তোমার পড়াটা ঠিক মতো পড়ো, পাকনা বুড়ি। ফারুক, কাকা, গতকাল আমাদের সেল কত হয়েছিল রে? গতকালকে তো কাকা 7,050 টাকা। কি? না, 9,050। 9,050। সমস্যাটা কি বলতো? আমার দোকানের সেল দিন দিন শুধু কমে যাইতেছে। সবার দোকানের সেল বাড়ে, আমার দোকানের সেল কমতেছে কেন বলতো? ওই কাকা, হয়েছে কি, মানুষ তো দিন দিন অলস হয়ে যাচ্ছে। মানে বাসা থেকে দোকান পর্যন্ত এসে একটা প্রোডাক্ট যে নিয়ে যাবে, মানে তাও নিয়ে যায় না। এই যে ফোন পাইছে, এখন অনলাইনে অর্ডার করে আর বাসায় এসে দিয়ে যায়। এই জন্য কাস্টমার তো মজা পেয়ে গেছে, এই জন্য দোকানে আসতে চায় না, অলস। কাস্টমার অলস? কাস্টমার অলস? অলস তুই। তোর নামে কিন্তু অনেক অভিযোগ শোনা যায়, তোরে দিয়ে কিচ্ছু হবে না।
শোন ফারুক, এই দোকানের মানে এই ব্যবসার টাকাটা দিয়েই কিন্তু আমার সংসারটা চলে। আর আমি ভেবেছিলাম আমি মরার পরে মনে হয় তুই এই দোকানের হালটা ধরবি, কিন্তু তোর যে কার্যক্রম, কাজ কাম যেভাবে করিস, আমার মরার পরে 10টা দিনও মনে হয় না যে তুই এই দোকানটা চালাইতে পারবি। কি কি বলেন কাকা, আপনি একবার মুড়ি দেখেন না, মানে এই দুষ্টুমি করছিলাম আর কি। আমার উপর ভরসা করবেন না কাকা, আমি এত বছর ধরে ছেলেদাকাল থেকে আপনার দোকানে তো পড়ে আছি, আমার উপর ভরসা রাখি। তোর যে দিয়ে কি হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমি মরার পরে তুই যে দোকানের অবস্থা কি করবি সেটা তোর কাজ কাম দেখলেই বোঝা যায়। বাকি বুকি যে দিস সেই টাকা টুকা কি ঠিকঠাক ভাবে উঠাস? হ্যাঁ, আমি এই যে সব খতিয়ান আছে, যে খতিয়ান সব তুলে রেখে দিয়েছি টাকা। আমি যারা যারা বাকি করে সব খতিয়ান নাম্বার করা আছে, আমি লিখে রেখে দিয়েছি। শোন, 7-5 যাই করিস ব্যবসাটার দিকে খেয়াল রাখিস। কিছু বললে তো খালি জি কাকা জি কাকা। ব্যবসা দিন দিন লাটে উঠতেছে, সেল দিন দিন কমতেছে আর কমতেছেই। ভাইয়া শেষ? পড়াশোনা কেমন হলো? হ্যাঁ ভালো। আচ্ছা, আমার একটা কথা বলো তো, তোমাকে সবসময় স্কুলে কে নিয়ে আসতো, তোমার আব্বু নাকি আপু? আপু, আমার আপুর ইউনিভার্সিটি পাশেই। আমার শেষ হয়ে গেলে আমি অপেক্ষা করি আপু এসে আমাকে নিয়ে যায়। তাই নাকি? হুম। আচ্ছা, তোমার আপুর ক্লাস শেষ হতে আর কতক্ষণ লাগতে পারে? এই আর 10-15 মিনিট পরে শেষ হয়ে যাবে। তাহলে আজকে আমরা একটা কাজ করি, চলো ঠিক আছে। তোমাকে নিয়ে তোমার আপুর ভার্সিটির সামনে যাই, তারপর সেখান থেকে তোমার আপুকে নিয়ে একবারে বাসায় যাই। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তোমার কি ফুচকা পছন্দ? হ্যাঁ, ফুচকা আমার খুব ভালো লাগে। আজকে তোমার আপুকে তুমি বলবা কি যে আপু আমি ফুচকা খাবো, যদি না খাওয়াতে চাই তাহলে কান্নাকাটি করবা, জেদ করবা, ঠিক আছে? তারপর আমরা একসাথে ফুচকা খাবো। ঠিক আছে, এই টেকনিক আমি খুব ভালো করে জানি। বাহ বাহ বাহ, এই না হলে আমার শালিকা। আচ্ছা ভাইয়া, শালিকা মানে কি? শালিকা মানে হচ্ছে ছোট বোন। আমি সব বুঝি। হ্যাঁ, সব বুঝি, একদম খুব পাকনা হয়ে গেছো না? শোনো, তোমার একটা সিক্রেট কথা বলি, আমি তোমার আপুরে বিয়ে করবো, কিন্তু এই কথা তুমি কিন্তু কাউকে বলতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে দুলাভাই। এখন দুলাভাই বলা যাবে না, এখন মানুষজন শুনলে পচা বলবে। বিয়ে করার পরে তারপর দুলাভাই বলবে, ঠিক আছে? চলো। এই ফারুক, এই জুসের কার্টুন 10টা ছিল না? না কাকা, 7টা ছিল। বলিস কি? আমি নিজে হাতে রাখছি 10টা। ওই গতকালকে নগদ 3টা বিক্রি করলাম না, আমি তো ক্যাশ দিলাম আপনারে, আপনি রাখলেন টাকাটা ক্যাশে। ও ফারুক ভাই, ওই দেখ কাস্টমার আসছে, কি চাই দেখ। ভাই ওই দিন যে 2500 টাকা বাজার নিচ্ছিলাম না, 500 টাকা বাকি ছিল, এই নেন 500 টাকা। আর খাতা থেকে নামটা কিন্তু কাইটা দিয়েন মনে কইরা। ঠিক আছে ভাই, আপনি যান, আপনি যান। কিরে, কি আসছিল উনি, কি বললো? ওই ও, উনি আছে আমার দুঃসম্পর্কে খালাতো ভাই, ওই পাশের বাসায় দোকানে দেখা করতে আসছিল আর কি। ও, আর এই যে জিনিসগুলো কিভাবে ফেলে রাখছিস? হ্যাঁ, এলোমেলো ভাবে ফেলে রাখলে দোকানে মানে কি বুঝলাম না। সবকিছু তো একটা সৌন্দর্য আছে নাকি? ভালো করে একটু সাজায় রাখতে পারিস না? কাকা গোছাই তো রাখি জি। হ্যাঁ, বললেই তো খালি জি কাকা সব হয়ে যাবে। কাজের কাজ তো ঘোড়ার ডিম, কিছুই করিস না। কিচ্ছু হবে না তোর।
আপনারা এদিকে কি করেন? আপনার ভার্সিটির দিকে যাচ্ছিলাম, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আমার ভার্সিটির দিকে আপনার কাজ কি? না, ভাবলাম আপনাকে একসাথে বাসায় নিয়ে যাই, যদি আবার আপনি রাস্তায় হারিয়ে টারিয়ে যান। ফাজলামি করেন আমার সাথে আপনি? আচ্ছা, ফার্স্ট ডেমো বাদ দিলাম। মানে আপনিও তো বাসায় যাবেন, আপনি একটা রিক্সা নেবেন, আমরাও বাসায় যাবো, আমরা আলাদা রিক্সা নিব। শুধু শুধু ডাবল খরচ করার কি দরকার? তাই ভাবলাম এক রিক্সাতেই চলে যাই। আরে বাবা, আপনি এত হিসাব করে চলেন? একটু হিসাব তো করতেই হয়, তাছাড়া ডাবল খরচ হলে আপনার বাবারটাই খরচ হবে, আর যদি কিছুটা সেভিংস হয় সেটাও আপনার বাবারটাই সেভিংস হবে। অনেক বেশি কথা বলেন আপনি। তাই ক্লাস সব করছিস ঠিকঠাক? করছে। ওরটা আপনি অ্যান্সার দিবেন? এই মামা, চলেন। তোমার আপু মামারে ডাক দিছে। ঠিকঠাক হয়ে বসেন। আচ্ছা, আপনি এরকম তেতো কেন আমার একটু বলবেন? আপনি একটু মিষ্টি করে সুন্দর করে কথা বলতে পারেন না? না, পারি না। তা অবশ্য ঠিক আছে। বুঝছো মুন্নি, আমি একটা কবিতা পড়ছিলাম, ওই কবিতা একজন কবি বলেছিল যে সুন্দরী মেয়েদের রাগ একটু বেশি হয়। কোন কবি বলেছিলেন? আমি কবি, মানে আমি একটু মাঝে মাঝে লেখালেখি করি, তো আমি বলছিলাম এটা কোথাও, মানে মাত্র বললাম। আপু আপু ফুচকা খাবো। না, এখন কোনো ফুচকা খেতে হবে না না। আপু ফুচকা খাবো। বেশি বায়না করতেছো মুন্নি। না না খাবো খাবো। এই, আরে বাচ্চা মানুষ, একটু ফুচকাই তো খাইতে চেয়েছে, এরকম করার কি আছে? আয় মামা, একটু সাইড করে রাখো তো। চলো মুন্নি, আমরা ফুচকা খেয়ে আসি। ফাঁজি লোকটা। মামা, কড়া করে 3 প্লেট ফুচকা দাও তো। এই, 3টা কেন? আমি বলছি আমি খাবো। সব সময় বেশি বোঝে। আচ্ছা, একজন আমার ফুচকা খায় না, 2 প্লেট ফুচকা দাও নাকি মুন্নি? খাও, ফুচকা খেতে আসছো, খাও। মুন্নি নাও। আহ মামা, টকটা দেখেই তো মনে হইতেছে একদম মামা, এটা তো টক বানাও নাই, মানে জিভে পানি আসার একটা মেশিন বানাইছো। মানে প্রতিদিন ফুচকা খাওয়া উচিত আমার তোমার কাছ থেকে। মামা, আমাকে একটা ফুচকা দেন। দেখছো মুন্নি? হাসতেছেন কেন আপনি? আমি আমি হাসছি মামা, কই আমি হাসি নাই তো। আমার কবির একটা উক্তি মনে পড়ছে, একটা বড় কবি বলে গেছে যে ফুচকা খাওয়া ভালো, ফুচকা খেলে রাগ কমে, তাই হাসলাম। এত হাসা লাগবে না, দ্রুত খাওয়া শেষ করেন। আচ্ছা, আমি না সরি গতকালকে আপনাকে বুয়া বলার জন্য। বিশেষ করে আমি না ইচ্ছে করে বলিনি, দুষ্টামি করেই বলছিলাম। ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম এরকম দুষ্টামি চলবে না, কারণ আমি দুষ্টামি পছন্দ করি না। মনে থাকবে? ঠিক আছে। মামা, খাওয়া শেষ। এত তাড়াতাড়ি খাওয়া শেষ? হ্যাঁ তো, তাড়াতাড়ি শেষ করেন। না, আপনার তো আমার আগেও খাওয়া শেষ, আমি আর কেমনে খাবো? আচ্ছা বলুন তো, ফুচকাটা কেমন হয়েছে? আপনাকে কেন বলবো কেমন হয়েছে? ফুচকা কি আপনি বানাইছেন? ফুচকা বানাইছে মামা, খাইলাম আমি, টাকাও দিব আমি, তাহলে আপনাকে কেন বলবো? আচ্ছা, ঠিক আছে, ভালো লাগবে না তো। ভালো হয়েছে ফুচকাটা, ঠিক না? আপু আমার খাওয়া। উনি আর খাবা? না, মুন্নি আর খাবে না। এই যা, যান, আমি টাকা দিয়ে আসতেছি। বাড়া রেখো মামা। আবার বলে বাড়াই রেখো, বলছি না ফাজলামি করতে না।
আঙ্কেল, না না আঙ্কেল, ফেলতে হবে না, আপনি খান। আসলে হয়েছে কি বাবা, ওই মানে নাদিয়ার মা, এরা দুজনে না সিগারেট একেবারে আমাকে খেতেই দিতে চায় না, দেখলেই মনে করার রাগারাগি শুরু করে দেয়। কিন্তু কি করব বলো বাবা, এই সিগারেটটা না খেলে না আমার মাথায় একদম কাজ করে, কেমন অস্থির অস্থির লাগে, সেই জন্য একটা খাচ্ছি। আঙ্কেল, সিগারেট খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে একটাই তো, আর খাবো না। তুমি এক কাজ করো না বাবা, তো তুমি একটু পাহারা দাও, আমি একটু সিগারেট খাই। না না মানে বলছিলাম যে ওই ওরা যদি আসতে লাগে না, জাস্ট তুমি এটা ওটা বলে ওদেরকে একটু সামনে নেবে, ওরা জানে এদিকে না আসতে, একটু পাহারা দাও। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, খান, আমি দেখতেছি। এই এই আপনি আমার চোখ মারলেন কেন? চোখ মারলেন কোন সাহসে? আমি তো আপনাকেই খুঁজতেছিলাম। কেন আমারে খুঁজতেছিলেন কেন? আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি বলবেন বলেন, ডিরেক্টলি বলেন। আসলে আমি প্রথম যেদিন আপনাদের বাসায় আসি, আপনাকে ওই কাজের বুয়ার রূপে দেখে আমার ভালো লেগে গিয়েছিল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তাই চিন্তা করছি বিয়ে করলে আপনাকেই করবো। কত বড় সাহস! এই আপনার এত সাহস কে দিছে? ভালো যেহেতু বেশি ফেলেছি, এখন তো একটু সাহস দেখাতেই হবে, তাই না? আপনার আমি সাহস। বাবা, বাবা! বাবা বাবা বলে চিৎকার করে কোনো লাভ নেই। এখন আপনি বলেন, আমি যে আপনাকে প্রপোজালটা দিয়েছি সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা? এই কিসের প্রপোজাল? হ্যাঁ, কিসের প্রপোজাল? কত বড় সাহস আমারে প্রপোজাল দিতে? আমি আজকে এই বাড়ি থেকে বের করব। দাঁড়ান, আপনি শুধু দাঁড়ান। মা! এটা তুমি কি বললে বাবা? নাদিয়াকে তুমি কি বললে? আঙ্কেল, আপনি না বললেন এদিকে কেউ আসার সময় যেন আমি আটকে দেই, আর তাছাড়া ওকে তো নর্মাল কথাবার্তা বলে এখান থেকে দূরে পাঠাতে পারতাম না, তাই ডিরেক্টলি ভালোবাসার কথা বলে দিচ্ছি। এখন রেগে উল্টো দিকে নোট দিছে। না, 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 সেটা ঠিক আছে, কিন্তু এখন তো তুমি বাবা ওই নাদিয়াকে একেবারে আগুন জ্বালাই দিলা। এখন তো ওই আমি কিভাবে ম্যানেজ করবো? এখন তো মার মেয়ে ধরে একদম আমাকে পিষে ফেলবে। আঙ্কেল, আমি তো আপনার উপকারই করতে চেয়েছিলাম, কিন্তু উপকার করতে গিয়ে যে এখন যে নাদিয়া একেবারে আগুনের মতো জ্বলে গেল, এখন তো আমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি একটু ম্যানেজ করার চেষ্টা করি। আঙ্কেল, হাতের আগুনটা নিভিয়ে তারপরে ঘরের আগুনটা নিয়ে বাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা! মা! তোমাকে আমি বলছিলাম না ওই ছেলের মাঝে ঝামেলা আছে, ওই ছেলেকে বাড়িতে থাকতে দিও না। এই ছেলে আজকে কি করলো? কেন, কি করেছে? কি করেছে মানে? তোমার মেয়েকে প্রপোজ করছে, আবার বলে কিনা বিয়ে করতে চাই। ওর কত বড় সাহস! ওর আমি বিয়ে তো এই বাড়িতে থাকতেছে, এই বাড়িতে খাচ্ছে, আর এই বাড়ির মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কত বড় নেমো খারাপ! কি বলিস তুই এগুলো? আমার তো তোর কথা বিশ্বাসই হচ্ছে না। ছেলেটাকে তো দেখতে ভদ্রসদ্রই মনে হয়। ভদ্র না ছাই ছাই ছাই। তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, বাবাকে বলে ওই ছেলেকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। আর এইবার যদি কিছু না করছো না তোমরা, তাহলে কিন্তু আমার বাবা। তুমি হাসতেছো কেন বাবা? আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে, হাসবা না মোটেও। আরে ওটা মজা, ওটা মজা করছে, তুই তো বুঝতেই পারিসনি। ও এটা সম্পূর্ণ মজা করছে তোর সাথে। মজা মানে? মানে মজা মানে ও তোকে পরীক্ষা করে দেখেছে। আসলে ওই প্ল্যানটা না আমরা দুইজনা মিলেই করেছি, হ্যাঁ, যে আসলে তুই কি বলিস, কিন্তু তুই তো ফেল। না মানে বলছিলাম যে তুই তো একেবারে রেগে মেগে আগুন হয়ে গেলি। আমরা আসলে বিষয়টা দেখতে চাচ্ছিলাম যে
কিভাবে টোটাল বিষয়টাকে হ্যান্ডেল করিস আসলে সেটাই ছিল মূল দেখার বিষয়। বাবা শোনো, তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, তুমি তোমার মেয়েকে চেনো? আমার মাথা এত ঠান্ডা না, আমার সাথে যেন নেক্সট টাইম কোনো ধরনের ফাজলামি করতে না আসে। আমি এগুলো পছন্দ করি না। এই দে আমার ফোন দে, সারাক্ষণ ফোনে গেম খেলা। বাহ, আপনি সকাল সকাল আমার রুমে, আজকে তোমার দিনটাই ভালো যাবে। আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। বাবা আজ একটু আপনাকে দোকানে যেতে বলেছে। কেন? বাবার শরীরটা আজ ভালো না তো, এই জন্য। আপনি কি যাবেন? কেন, কি হয়েছে? বাবার হার্টে সমস্যা আছে তো, মাঝে মধ্যে এরকম হয়। আঙ্কেল কোথায়? আমি আঙ্কেলকে দেখবো? না না, বাবা এখন ঘুমোচ্ছে। আপনি কি একটু দোকানে যাবেন? হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। আমি এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমি টেবিলে নাস্তা দিচ্ছি, খেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা। ঠিক আছে, যান। কি লাগবে ভাই? হিসাব। হিসাব মানে কি আপনি? আমি আমি তো দুলা ভাই। দুলাভাই মানে কি? ফাজলামি করেন আপনি? মতিন সাহেবের বড় মেয়ের জামাই আমি। কি করেন? আমি এটা বিশ্বাস করি না। ও বিশ্বাস হইতেছে না? বিশ্বাস করাই দিয়েছি। নাদিয়া, জি বলেন। আপনাদের দোকানের কর্মচারী বিশ্বাস করতে চাইতেছে না যে আমি আপনাদের বাসা থেকে আসছি। একটু কথা বলেন তো। জি আপনি ওনাকে বিশ্বাস করতে পারেন, ওনাকে বাসা থেকে পাঠানো হয়েছে। জি 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 আপা, জি জি। আসসালাম আসসালাম। দুলাভাই কি লাগবে বলেন? কিছু লাগবে না, হিসাবের খাতাটা একটু লাগবে। মানে হিসাবটা আমি সামলাবো, কোনো সমস্যা নেই, ওটা আমার দায়িত্ব। আপনি আপনি ক্যাশে এসে বসেন দুলাভাই। এটা যে তোর দায়িত্ব, এটা তো বুঝতেই পারছিস। এটা তোর দেখভালের দায়িত্ব হওয়ার কারণেই তো বাসায় টিনের ঘর থেকে বিল্ডিং উঠে গেছে। থেকে হিসাবের খাতাটা দেখি। দুলাভাই কি যে বলেন, আপনি এক কাজ করেন, প্রথমবার আমাদের দোকান আসলেন তো, একটু বসেন, মাথা ঠান্ডা করে বসেন, একটা গরম গরম চা নিয়ে আসি, এক কাপ চা খান। কিন্তু চা চাই না, আমি হিসাবের খাতাটা চাইছি। বিগত 3 মাসের বাকির লিস্টে একটু দেখবো। আর বিগত 3 মাসে দোকান থেকে যত টাকা সেল হয়েছে তার ক্যাশ মেমো, আর দোকানে মাল উঠানোর জন্য যত টাকার মাল কিনা হয়েছে তার ক্যাশ মেমোটা একটু দেখবো। দেখি। এই জায়গায় তো গত মাস পর্যন্ত আছে, বাকি 2 মাসের হিসাব করি। হয়েছে কি দুলাভাই, বাকি 2 মাসের যে হিসাবের খাতাটা ছিল না, মানে ওই খাতাটা ওই যে কেজি দরে বিক্রি করি না, কিছু মাল সামানা ওই বিক্রি করে দিছে আর কি ভুলে। বাটপারি শুরু করছে না? তুই মনে করছো এটা কেউ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না, ধরতেও পারবে না? আমার টোটাল হিসাবটা বুঝাই দাও। বুঝা। বাবা কি অবস্থা এখন তোমার শরীরের? আছি রে মা, ভালো আছি। আচ্ছা, এত রাত হয়ে গেল, ওই হিমেল ছেলেটা তো এখনো বাসায় এলো না। চিন্তার কিছু নেই,
আমার সাথে কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আসছে। আসলে দেখ মা, ছেলেটা একটা জব খোঁজার জন্য আমাদের বাসায় এসেছিল, আর আমরা থেকে কি কি সব কাজে লাগিয়ে দিলাম। ওর বাবা শুনলে কি মনে করবে বলতো? কি মনে করবে বাবা? ও তো স্বাচ্ছন্দ্যেই কাজ করছে। আঙ্কেল আসবো? হ্যাঁ, আসো বাবা, আসো আসো। বসো। আঙ্কেল আপনার শরীরটা কেমন এখন? আচ্ছা বাবা, মোটামুটি ভালো আছে। আঙ্কেল এই যে এখানে দোকানের বিগত 3 মাসের হিসাবটা আছে। আঙ্কেল গত 3 মাস আপনার দোকানের সেল হয়েছে 5 লক্ষ টাকা, আর ফারুক আপনাকে দিয়েছে 3 লক্ষ টাকা, বাকি 2 লক্ষ টাকা গায়েব। ওইটা কোথায় আমিও বের করতে পারিনি। আঙ্কেল এই যে আপনার বাকির 71 জনের থেকে 53 জনের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এটার পুরো টাকাটাই ফারুক নিজে খেয়েছে। আমি সবাইকে অবশ্য ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছি, সবাই বলেছে আসলে এই টাকাগুলো পরিশোধ। দেখছো ছেলেটা কত বড় বাটপার। আমি বিশ্বাস করে বাবা ওর হাতে সবকিছু তুলে দিয়েছিলাম, আর আমার সাথে এত বড় বাটপারিটা করলো। তা তো আঙ্কেল দেখতেই পাচ্ছি। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি আগামীকালকে আপনার দোকানে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি, আপনি ঘরে বসে সবকিছু দেখতে পারবেন। আর তাছাড়া একটা সফটওয়্যার ইনস্টল করে দিচ্ছি, কত টাকা লেনদেন হচ্ছে আপনি সবকিছু ঘরে বসে স্টক করতে পারবেন। বাহ, তুমি অনেক বড় উপকার করলে। আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম, তুমি আমাকে সেই চিন্তা মুক্ত করলে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি সারাদিন বাইরে ছিলে, এখন যে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ভাত খাচ্ছি। শুনি খাওয়া দাওয়া হয়েছে? বাবা, আমিও রুমে যাই, তুমি রেস্ট নাও। হ্যাঁ এমন নি, আই ঘুমাইতে। চলো টুনটুনি। দেখছো ছেলেটা কত ভালো, কত দায়িত্ববান। হ্যাঁ ভালোই, ওর মেধাও আছে অনেক। মুন্নিকে যখন পড়াতে বসে খুব সুন্দর করে বোঝায়। তোমার মনে আছে এই ছেলেটার জন্যই তো আমার বন্ধু প্রস্তাব পাঠিয়েছিল গত বছর, কিন্তু নাদিয়া তো রিজেক্ট করে দিয়েছিল। ও, তোমার বন্ধুর ছেলে বলতে এই ছেলের কথাই বলেছে? হ্যাঁ, তবে আর বলছি কি, এই সেই ছেলে। হ্যাঁ, নাদিয়াও বলেছিল ওর গ্রামের ছেলে পছন্দ না, ও গ্রামের ছেলে বিয়ে করবে না। কত কাহিনী করলো তখন তোমার মেয়ে, ছেলেটার নামটা পর্যন্ত জানতে চায়নি। আসলে নাদিয়ার মা, আমাদের মেয়েটা না এখনো অবুঝ, এই জন্য আমার খুব চিন্তা হয় ওকে নিয়ে। আমার কিছু হয়ে গেলে এই পরিবারের হাল তো তাকেই ধরতে হবে, তাই না? তোমার কিছু হয়ে যাবে মানে? কি সব অলক্ষণে কথাবার্তা বলো, আর কখনো এই ধরনের কথা মুখেও আনবে না। তুমি থাকো, আমি ছেলেটাকে খাবার দিয়ে আসি। এটাই চির সত্য নাদিয়ার মা, এটাই চির সত্য। ভাইয়া ভাইয়া ভাইয়া, কি বাবা, মনে তুমি কান্না করতেছো কেন? ভাইয়া বাবা মারা গেছে।
কোথায় যাচ্ছেন আপনি? চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে একবারে চলে যাচ্ছেন? আমি ফারুককে সবকিছু বুঝিয়ে দিয়েছি, ও সবকিছু সামলে নিবে। কিছু বলবেন? ভাইয়া তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আমার আপুকে বিয়ে করবে না? এখন এসব কথা আর বলো না। তোমার আপুর এমনিতেই অনেক মন খারাপ, শুনলে কষ্ট পাবে। আর ধরে না ওইসব কথা আমি দুষ্টুমি করেই বলেছিলাম। বলে যাও। ভাইয়া তুমি চলে গেলে আমার অনেক মন খারাপ। তুমি কোথায় যাচ্ছ বাবা? আন্টি, আমি চলে যাচ্ছি। কেন? আর কটা দিন থেকে গেলে হতো না? অনেকদিন তো থাকলাম, আর তাছাড়া আরো কিছুদিন থাকলে আত্মীয় স্বজন প্রতিবেশী অনেক অনেক উল্টো পাল্টা কথা বলবে। তাই আপনাদের সম্মানের কথা চিন্তা করেই চলে যাচ্ছি। আমি তাহলে আসি। একটা কথা বলবো বাবা? তোমার বাবা তোমার জন্য নাদিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তুমিও নাকি রাজি ছিলে। এখন কি ব্যাপারটা আগানো যায় না? তুমি তো ঢাকায় একটা কাজের জন্যই এসেছিলে। নাদিয়াকে বিয়ে করে এই সব কিছু না হয় বুঝে নাও। থাক না ওসব কথা। আর তাছাড়া বিয়েতে তো একজনের সম্মতিতে হয় না, আর জোর করেও নাদিয়াকে বিয়ে করা সম্ভব না। ওর এমনিতেই এখন মন ভালো না। আপনিও এসব ব্যাপারে কিছু বলবেন না প্লিজ। আমি এখন আসি আন্টি। ভালো থেকো। আপনি এখানে? আপনি কি সত্যি চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। থেকে যাওয়া যায় না? কোথায় থাকবো? আপনাদের বাসায়? মানুষজন তো খারাপ বলবে। ঠিক আছে, তাইলে আমাকে নিয়ে চলেন কোথায়? আপনার বাসায়। কেন? আপনার বাবার থেকে দোয়া চাইতে। মানে বুঝি নেই। মানে আপনি আমাদের বাসায় কেন এসেছিলেন আমি সব জানি। কি জানেন? এই যে আপনি আমাদের বাসায় এসেছিলেন আমাকে বিয়ে করার জন্য। না মানে আপনার বাবা আমাকে সব বলে দিয়েছে। না মানে আসলে এত আমতামতা করতে হবে না। আমি তো তখন আপনাকে রিজেক্ট করেছিলাম, কিন্তু এখন আমি বিয়েতে রাজি। আপনি কি রাজি?
রাজি। তাহলে চলেন। কোথায়? কোথায় আবার? আপনার বাসায়। হ্যাঁ। মিথ্যাবাদী, তুই আবারও মিথ্যা কথা কইতাছোস। আমি জানি শাহেদ মরলে খুশি বাঁচবো না, আর খুশি মরলে আমি বাঁচবো না, কিন্তু আমার খুশি আমার থেকে অনেক দূরে চলে গেছে। সেটা খারাপ বেশি লাগতেছে। কথা তো শোনো না, ঘুমাও না ঠিক মতো। এই নাও তোমাদের চা। শোনো, আজকে সারাদিন যে কয় কাপ চা খাবা চিনি কম খাবা। মা, বাবার চায় কিন্তু চিনি কম দিবা। আচ্ছা হয়েছে হয়েছে, আমি চিনি কম খাবো, কিন্তু তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আর শোনো, রান্নাঘরে কিন্তু আমি সব খাবার রেডি করে রাখছি। মা, সময় মতো বাবাকে নিয়ে খেয়ে নিবা কিন্তু দুপুরে। আচ্ছা খেয়ে নিব তো, এত চিন্তা করিস কেন? আমরা তো বাসায় থাকি, তুই তোর খেয়াল রাখিস। আর শোনো, দুপুরে গোসল করে কিন্তু কাপড়গুলো রেখে দিবা, আমি অফিস থেকে এসে তারপর ধুয়ে দিব। প্রতিদিন বলে যাও মা, তুমি কিন্তু আমার কথা শোনো না। আরে তুই সারাদিন অফিসে কাজ করিস, তারপর আবার অফিস থেকে ফিরবার সময় বাজার করে আনিস, সন্ধ্যায় বাসায় এসে সে বাজারগুলো রান্না করিস, এত কাজ করিস, তারপরও তোর জন্য আমরা কি কাজ জমিয়ে রাখবো নাকি? হ্যাঁ রাখবে, কারণ তোমরা দুজন অসুস্থ, আর তোমরা যদি আরো বেশি অসুস্থ হয়ে যাও তখন আমার কি হবে? হ্যাঁ, কি মনে হয় জানিস, আমরা হলো তোর ছেলে মেয়ে, আর তুই হলো আমাদের মা। মনে হওয়ার কি আছে? হ্যাঁ, সব সন্তানের কাছেই তার বাবা মা সন্তানের মতোই। হয়েছে হয়েছে, আমাদের আর সন্তান বানাতে হবে না, এবার বিয়ে করে আমাদের একটা সন্তান উপহার দে। আরে আমি আর তোর মা নাতি নাতনির মুখ দেখতে চাই তো। খুব নাতি নাতনি দেখার শখ হয়েছে তাই না? খুব আমাকে বিয়ে দেওয়ার শখ হয়েছে। একবার আমার বিয়েটা হয়ে যায়, তারপর তোমরা দুইটা বুড়া বুড়ি বুঝবা মজা। হ্যাঁ বুঝবো, ঠিক আছে। এত বক বক করছিস, তোর অফিসে সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে, যা। ঠিক আছে যাচ্ছি, কিন্তু যে কথা বলে গেছি দুইজন যেন তার একটু এদিক ওদিক না করা হয়, কোনো কাজে যেন ফাঁকি দেওয়া না হয়, বুঝছো? আমি কিন্তু অফিস থেকে ফোন দিব, আর যদি শুনছি কোনো কিছুতে ফাঁকি দিছো খবর আছে। তোমার মেয়ের শাসন সারাক্ষণ শাসনে রাখে। মা শোনো, আবার কি? 4টার দিকে তোমরা রেডি হয়ে থাকো, আমি কিন্তু ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি, অফিস থেকে এসে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। কিন্তু আজকে তো কিন্তু কিচ্ছু না, শোনো, আমি এই 3টার মধ্যে সব কাজ শেষ করে চলে আসবো, তুমি রেডি থেকো। হ্যাঁ, ডাক্তারটা আজকে দেখাবো। ঠিক আছে, আসি আসি। আমাদের মেয়েটা এত ভালো কেন? এসেছো? তাড়াতাড়ি ওঠো। কেন যত দেরি করে বের হও তুমি? সবসময় কি এত টান সময় অফিসে যাওয়া যায়? কি করবো বলো, বাসার সব কাজ গোছাতে গোছাতে আর বাবা আমাকে বিদায় জানাতে যে দেরি হয়ে যায়। আর তোমাকে আমি বলেছি না প্রতিদিন আসার দরকার নেই। আরে
তোমাকে দেখার জন্য এইটুকু কষ্ট আমাকে করতেই হয়। আর এই যেতে যেতে তোমার সাথে যতটুকু আমার কথা হয়, এছাড়া তো তুমি আমাকে সময়ই দাও না, একটা ফোন কলও ঠিক মতো ধরো না। সরি, আসলে অফিসের এত কাজের চাপ থাকে, আমি তো ফোন ধরার সময়ই পাই না। আর যতটুকু সময় পাই বাবা আমার খোঁজ নিতে হয় না, বলো। সেখান থেকে কি 2 মিনিট সময় আমাকে দেওয়া যায় না? আচ্ছা সরি। হ্যাঁ এই রিক্সা, আচ্ছা তুমি যাও তাইলে অফিসে, হ্যাঁ আমি রিক্সা করে চলে যাচ্ছি। রিক্সা করে যাই মানে কি? আমার কাছে তো বাইক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাব। দাঁড়াও। আচ্ছা আমি তোমাকে কতদিন বলেছি হ্যাঁ তোমার বাইকে আমি যাব না। একটা অবিবাহিত তুমি প্রতিদিন একটা ছেলের বাইকে গেলে মানুষজন কি মনে করবে বলো তো? মানুষজন কি মনে করবে তাতে আমাদের কি? আমাদের অনেক কিছু। তুমি একটা ছেলে তো, তুমি এসব বুঝবে না। যাও অফিসে যাও। তোমা, মানুষজনের ভাবনা নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে? মানুষজন কি মনে করবে? অনেক কিছু মনে করবে। আমি কি তোমার বিয়ে করাবো? অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও তো। আচ্ছা, এখন তুমি যদি আমার বিয়ে করা বউ হতো তাহলে কোনো অসুবিধা ছিল না? না ছিল না, বিয়ে করা বউকে নিয়ে তো মানুষ যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, তখন কি কেউ কিছু মনে করে? এখন যেহেতু আমি তোমার বউ না, সুতরাং ডিস্টেন্স মেনটেন করতে হবে, ওকে? আচ্ছা, বউ তাই না? কি? না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, যাও। হ্যাঁ যাও অফিসে যাও। মামা চলো তো, যাও। হ্যালো মা, হ্যাঁ আমি অফিসে পৌঁছে গেছি। বাবার দিকে খেয়াল রেখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। ইস্তফা, এই কাজগুলো কমপ্লিট করতে হবে আজকের মধ্যে, দ্রুত কুইক। মানে আমি তো কাজ শেষ করে রাখলাম, আবার এতগুলো ফাইল জমলো কি করে? এগুলো নতুন প্রজেক্ট, আজকের মধ্যে শেষ করতে হবে। আর এত কথা না বলে কাজটা করেন না। কিন্তু আমার যে আজকে 3টার সময় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আজকে তো তাড়াতাড়ি যাওয়া প্রয়োজন। এসব কথা আমার বলে কোনো লাভ আছে আপনার? স্যার আমাকে ফাইলগুলো দিয়েছে আপনাকে দেওয়ার জন্য, তাই দিই না। আর আপনি বাসায় যাবেন না কাজ করবেন সেটা আপনি স্যারকে গিয়ে বলেন না। হ্যালো, আচ্ছা হয়েছে ওইটা? তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি সব সময় বেশি অস্থির। আচ্ছা তুমি একটা কাজ করো না, ওকে একটা ফোন দাও না। ফোন দেওয়ার দরকার নেই, দেখবা ও ঠিক সময় মতো চলে আসবে। না আসলে তখন ফোন করলো, ঠিকভাবে কথা বলতে পারলো না, মনে হয় কাজের চাপ অনেক বেশি। এই যে ফোন আসছে। হ্যাঁ মা, আমি আর তোর বাবা রেডি হয়ে বসে আছি, ডাক্তারের কাছে যাব। মা একটা তো সমস্যা হয়ে গেছে, বাবা কই? এই তো পাশেই আছে, তোর কথা বলবে কি নাকি সমস্যা হয়ে গেছে। হ্যাঁ মা বল। বাবা আসলে আজকে অফিসে কাজের অনেক চাপ, আজকে ডাক্তারটা দেখাতে পারছি না। কোনো সমস্যা নেই তো মা, কালকে যাব, আমার খুব সমস্যা হচ্ছে না তো। বাবা আমি আজকেই সিরিয়াল দিয়ে দিচ্ছি, কালকে তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দেখ। ওকে বাবা। মা, কি করতেছো? এই তো কাজ করছি রে। কি রে, খিদা লাগছে? কিছু খাবি? না, একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতাম। বলে ফেল, শুনি তোর কি বিষয়। বাবা, আমি তো আগেই বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি। পছন্দ যে করি সেটা তো জানি, কিন্তু মেয়েটা কি করে, কোথায় থাকে, ওর নাম কি, কিছুই তো জানি না। মা, ওর নাম হচ্ছে তমা, ও আমার মতো একটা কোম্পানিতে জব করে। জব করে? জব করা মেয়ে কি সংসার করতে পারবে? কেন পারবে না? আরো ভালো হবে,
দুজনে মিলে জব করলে সংসারে টানাপোড়েন থাকবে না। এই ওরা কয় ভেবেন রে? ওর আর কোনো ভাই বোন নাই তো, ও একজনই। বাহ, চমৎকার, ছোট পরিবার। খুব ভালো হবে, মানে মা বাবার একমাত্র মেয়ে, তাই তো? খুব ভালো হবে। তাহলে কি বাবা ওর সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলবো? অবশ্যই কথা বলবো। শোন, শুভ কাজে দেরি করতে নেই, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। ঠিক আছে মা, আমি তাহলে এখন একটু রুমে যাই, পরে খেতে বসবো। তোমার ছেলে পাগল হয়ে গেছে। আজকে ডাক্তারটা দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু অফিসে লেট হয়ে গেল। অসুবিধা তো কিছু হচ্ছে না, কালকে দেখালে চলবে। অফিসটা আগে ঠিক রাখ, আমাদের কথা এত চিন্তা করতে হবে না। আচ্ছা বাবা, তাহলে শুয়ে পড়ো দেখি। সাবধানে। ঘুমাই যাও তাইলে, অনেক রাত হয়েছে। তুইও তাড়াতাড়ি ঘুমাই যাস, বেশি রাত জাগিস না। থাকো তাইলে, গেলাম। বলো কি করছো? আমি তো কিছু করি না, তুমি? এই তো বাবা মাকে খাইয়ে রুমে দিয়ে এখন আমি খেতে আসলাম। একটা গুড নিউজ আছে তোমার জন্য। কি গুড নিউজ বলো তো? আমি মা বাবাকে আমাদের বিষয়টা নিয়ে জানিয়েছি, তারা তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে। বিয়ের বিষয়ে কথা বলেছো মানে? আমি কি তোমাকে একবারও বলেছি আমি এখন বিয়ে করব? আমার অনুমতি না নিয়ে তুমি বিয়ের বিষয়ে কথা বলতে গেছো কেন? এখানে অনুমতি নেওয়ার কি আছে? তুমি তো আজকে সকালবেলা আমাকে ইনডিরেক্টলি বউ বানানোর কথা বললে। বউ বানালে কেউ আর কোনো কিছু বলতে পারবে না, তখন তুমি আমি যখন যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবো। ওটা তোমার ভুল ধারণা। আমি এখন বিয়ে করব না, বাবা মাকে না করে দাও, ঠিক আছে? রাখছি, বাই। আচ্ছা শোনো, হ্যালো হ্যালো তমা। ভুল না এটা, ওই নাকি আমি এখন বলছি আমি বিয়ে করব। মা এখনো রেডি হও নাই, ডাক্তারের কাছে যাব না? আস্তে কথা বল, বাসায় মেহমান আসছে। মেহমান আসছে মানে? কার আসছে? আয় দেখবি। এই তো তমা আমার চলে এসেছে। আমার মা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মামনি, আসো, আমরা তোমার জন্যই বসে আছি। জি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, অফিস থেকে আসলাম তো। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। চল। এই, তুই যে এত সুন্দর একটা ছেলেকে পছন্দ করিস, কই আমাকে তো আগে বলিসনি। বলার প্রয়োজন মনে করিনি, বলার মতো কিছু না। এখন ওরা কি বলছে? ওরা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কথা মোটামুটি পাকা হয়ে গেছে, এখন ওরা তোর জন্য অপেক্ষা করছে। মা, আমি বলেছি না আমি এখন বিয়ে করব না। বিয়ে করবো না মানে? চুপ কর। এমন ভালো পরিবার, এমন ভালো ছেলে কখনো পাওয়া যায় নাকি? কথা বলিস না, তাড়াতাড়ি রেডি হ। সুন্দর করে ঘুমটাটা দিই।
বসো মা, বসো। ভাই সাহেব, ছেলে মেয়ে দুজন দুজনকে যখন পছন্দ করে, এখানে আমাদের আর যাচাই বাছাই করার কিছুই নাই। তুমি কি বলো? তুমি যা বলো তাই। তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। ভাই সাহেব, আপনাদের যেমন একমাত্র মেয়ে, আমাদেরও একটা মাত্রই ছেলে। বৌমা আমাদের বাসায় আদরেই থাকবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, শুভ কাজে আর দেরি করতে চাচ্ছি না। আগামী শুক্রবার বিয়ের দিনটা নির্ধারণ করি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। সেটা আপনারা যেটা ভালো মনে করেন আর কি। তাহলে আগামী শুক্রবার ওই কথাই থাকলো। জি জি। তুমি শুধু শুধু এত রাগ করছো কেন? দেখো, এই যে আমাদের বিয়েটা ঠিক হয়েছে, তোমার মা বাবাও কিন্তু অনেক বেশি খুশি। হ্যাঁ, খুশি তো হবেই। তাদের মেয়ের বিয়ে হচ্ছে, তারা খুশি হবে না? কিন্তু তারা তো বুঝতে পারছে না যে আমার বিয়ে হয়ে গেলে তাদের কি অবস্থা হবে, তাদের কে দেখাশোনা করবে। কি আবার দেখাশোনা করবে? তুমি দেখাশোনা করবা। এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরও তুমি চাকরি করবা, আর অবশ্যই তাদের দেখাশোনা করবা। দেখো, এগুলো বলা যতটা সহজ না, করা ততটা সহজ না, বুঝলে? কেন সহজ না? তোমাকে সহজ করে নিতে হবে। স্বামী, সংসার, চাকরি এবং মা বাবার দেখাশোনা সবকিছু তুমি করবা, আর আমি অবশ্যই তোমার সঙ্গে থাকবো। দেখো, আমার বাবা জব করে না, আমার ফ্যামিলিতে একমাত্র ইনকাম সোর্স আমি। এখন আমার যদি বিয়ে হয়ে যায়, আমি যদি তোমার বাসায় চলে যাই, তখন আমার বাবা মা চলবে কিভাবে? কিভাবে আবার চলবে? তুমি এখন যেরকম চাকরি করছো, বিয়ের পরও তো করবা, আর তখন যে স্যালারিটা পাবা সম্পূর্ণটা তুমি তোমার পরিবারে দিয়ে দিবা। আমার পরিবারে তো দিতে হচ্ছে না, আমিও তো চাকরি করি, আমার পরিবারকে আমি দেখাশোনা করব। না না, তবুও বিয়ে করতে আমি সাহস পাচ্ছি না। তোমার এত কিছুর পরও সাহস হচ্ছে না তোমার? ঠিক আছে, তাহলে তুমি তোমার মা বাবাকে বলে দাও যে বিয়েটা তুমি করতে চাও না, তাদেরকে এটা ভেঙে দিতে বলো। কোনোদিনও এই বিয়ে ভাঙবে না তারা। এমনিতেই তারা বিয়ে বিয়ে করে আমার কানের কাছে পাগল করে ফেলে সারাদিন, আর সেই পাগলামি তুমি আরো বাড়িয়ে দিয়ে আসছো। এখন কোনোদিনও এই বিয়ে ভাঙবে? তাহলে আর আমার কি করার? আমার তো আর কিছু করার নেই। আচ্ছা শোনো না, আমি না এই বিয়েটা করতে রাজি আছি, কিন্তু তোমার অনেক সাপোর্টিভ হতে হবে। আমি আমার বাবা মার খেয়াল রাখতে চাই, তারা তাদের সর্বোচ্চ সঞ্চয়টুকু দিয়ে আমাকে পড়াশোনা শিখিয়েছেন। এখন আমি বিয়ে করে পরের বাড়ি চলে যাব, তারপর তাদের খোঁজ খবর কে রাখবে? আমি তাদের আগলে রাখতে চাই। তুমি সাপোর্ট করবে তো? হ্যাঁ, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি, তাই না? কি ব্যাপার, তোমার কি মন খারাপ? বাবা মাকে মিস করছি, আমাদের ছাড়া কখনো থাকিনি তো, এই জন্য মনে করছে। বুঝতে পেরেছি। আচ্ছা, একটু ভেবে দেখো, আজকের এই দিনটা আমাদের জন্য কতটা আনন্দের। আজকের এই দিনটায় আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। ভালোবাসা আর বিশ্বাস থেকেই তো একটা সম্পর্ক পূর্ণতা পায়, তাই না? হ্যাঁ, জানো তো, এই ঘরটা এতদিন আমি একা থাকতাম, আর এখন তুমি আমি দুজন মিলে থাকবো, আর একটা সময় আমরা এই দুজন থেকে 3 জন হয়ে যাব। আর একটা সময় সেই সন্তান বড় হয়ে যাবে, আর যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে হবে। তখন আমরা দুজন আবার একা হয়ে যাব, তাই তো? এটাই তো পৃথিবীর নিয়ম। আচ্ছা শোনো, আমি না একটা কথা চিন্তা করছি, বাবা মার সংসার সবকিছু একসাথে ব্যালেন্স করলে কেমন হয়? কিভাবে সেটা? এই ধরো প্রতি বৃহস্পতিবার অফিস শেষে আমি বাড়িতে চলে গেলাম, এরপর বাবা মার পুরো সপ্তাহের যে কাজ করবো শুক্রবারের দিনটা থেকে আমি গুছিয়ে দিয়ে আসলাম, শনিবারে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ব্যালেন্স করতে পারো সেভাবেই হবে। আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? আমরা আধা ঘন্টা আগে কেন বের হবো?
কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাব, বাবা মার সাথে দেখা করব, তারপর অফিসে যাব। কিন্তু তোমার বাসা তো অফিস থেকে উল্টো পথে। তো কি হয়েছে, বিয়ের আগে তো প্রতিদিন আমার বাসার সামনে যে অপেক্ষা করতে, মনে নেই? তা মনে আছে। তাহলে আমরা প্রতিদিন আধা ঘন্টা আগে বেরোবো, তারপর বাবা মার সাথে দেখা করব, তারপর অফিসে যাব। কারণ আমি না গেলে বাবা মা মন খারাপ করে বসে থাকবে, আমি না হলে খাবেই না। যেতেই হবে। হ্যাঁ, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বললে সেটা তো আমাকে রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে।